ভোর ভাইয়া, বলো। তুমি কি আমাকে ছোট ভাই ভাবো? ভাবার কি আছে, তুমি তো আমার ভাই। তার আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? আমার বিয়ের ঘটকালি। মানে? খুব সহজ। কবির ফয়সাল খানের একমাত্র মেয়ে। মেরিন বন্যা খানের সাথে আমার বিয়ের ঘটকালি। লাভ কেস? হুম, তাহলে এভাবে? যে এক লম্বা কাহিনী, অন্যদিন বলবো। ওকে। ভোর নিহালের মাথায় নীরের জন্য মেরিনের কথাটা ঢোকায়। বাকি সব তো নিহালই করেছে। বিয়ের পর তো রোজ মেরিনকে দেখে আহত নিহত হয়েছে, কোনো রকমে নিজেকে সামলিয়েছে। মেঘ সেদিন যখন জানতে পারলো যে নীরি ডার্ক চকলেট সেদিন সত্যি রাগ করেছিল, তাই মেরিনকে নিয়ে গিয়েছিল। কিন্তু পরদিন যখন নীরের সত্যিটা জানতে পারলো তখন মেঘ মনে মনে অনেক খুশি হলো। তবুও দুই পাগলকে একটু সাহায্য করার জন্য মেঘ নাটকটা করলো। আরও একটা কারণ আছে, যেন মেরিন বুঝতে পারে যে নীর ওকে কতটা ভালোবাসে। আর যখন অধরা সত্যি জানতে পারলো তখন খুশি হয়ে গেল। সকালে নীর মেরিনকে খাইয়ে দিচ্ছে। তুমি বড্ড সেলফিশ। তাতে আমার বাপের কি? তোমার বাপের কিছু না, বাট আমার তো অনেক কিছু। যেমন? যেমন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আর তুমি? তো কি করব? আপনাকে খাওয়াতে গেলে আপনি পারলে আমার হাতই খেয়ে ফেললেন। তখনই কলিং বেল বাজলো। এই রে, এখান থেকে এক পাও নড়বে না। কেন? কারণ আমার মনে হচ্ছে তোমার জল্লাদ ভাইয়া এসেছে। খবরদার, আমার ভাইয়াকে জল্লাদ বলবে না। শাট আপ। নীরকে দেখলো মেঘ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মেঘকে নীরের সাক্ষাৎ জম মনে হচ্ছে। আমার বোন কোথায়? আমি কিভাবে জানবো? ভাইয়া আমি এখানে। মিষ্টি বাচ্চা। মেরিন দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরলো। উফ, বউ পেয়েছি কপাল কোণে। এমন বউ পাওয়ার থেকে একটা গাধা পাওয়া অনেক ভালো ছিল। মিষ্টি বাচ্চা, তুমি ঠিক আছো তো? জানো ভাইয়া, কালকে রাতে না ওনার সেই বিশ্ব বঘারে 4 বন্ধু আমাকে তুলে নিয়ে এসেছে। ও লে 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 লে, কাঁদে না সোনা। আর নীল, তোমার সাহস দেখে আমি জাস্ট অবাক হচ্ছি। তোমাকে বলেছিলাম মিষ্টি বাচ্চার থেকে দূরে থাকতে। আজ যেন ভুলেও তোমাকে আমার বোনের ত্রিসীমানায় না দেখি। চলো মিষ্টি কলিজা। চলো। মেরিন মহা আনন্দে মেঘের সাথে যাচ্ছে। নীর ওদের পথ আগলে দাঁড়ালো। দাঁড়াও ভাইয়া, আমার মেরিনকে, আমার মোহ পাখিকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, এমনকি তুমিও না। ও রিয়েলি? নীর একটানে মেরিনকে মেঘের কাছ থেকে ছাড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ইয়েস রাইলি, তুমি মেঘ হতে পারো, তবে মনে রেখো আমিও বর্ষণ। বন্যা কেবল বর্ষণেরই, তাই বন্যাকে বর্ষণ থেকে আলাদা করার শক্তি আল্লাহ ছাড়া আর কারো নেই। এখনোই দেখা যাবে। বন্যাকে বর্ষণ থেকে নাই বা আলাদা করতে পারলাম, কিন্তু বর্ষণকে তো বন্যার থেকে আলাদা করতেই পারি। বলেই মেঘ গান বের করে নীরের কপালে ঠেকালো। এখন তো আলাদা হতেই হবে। ভাইয়া, শটটা আমি করি। নিশানা ভুল হলে কিন্তু। হবে না। আহারে বেচারা। বলেই মেরিন ট্রিগার প্রেস করলো, কিন্তু তার ভেতর থেকে বুলেট না গোলাপ বের হলো। মেরিন গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ মাই ডার্ক চকোলেট। কি হলো, এত ব্লেসিং এর কি আছে? আমি কতক্ষণ বসে থাকবো এইভাবে? নিজেকে কি স্টার প্লাসের কোনো নতুন বউ মনে করছেন যে এত ব্লাস করছেন? তাড়াতাড়ি ফুলটা নিয়ে আমাদেরকে উদ্ধার করুন, আমার হাঁটু ব্যথা হয়ে গেল। নীর হেসে দিল, কারণ এগুলো সব মেরিনকে দিয়েই সম্ভব। বেশ হয়েছে, থাকো এভাবে। যদি বসে থেকে থেকে আমার পা ব্যথা হয়ে যায় না, তবে আমি করে নিয়ে করবো। সবাই হেসে দিল। নীর মেরিনের হাত থেকে ফুলটা নিয়ে বলল, আই লাভ ইউ টু। আর সবাই তালি দিল। সরি, আসলে সেদিন ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। কিন্তু কি করতাম বলো তো? মিষ্টি বাচ্চা যে আমার কলিজার টুকরা। কিন্তু যখন বুঝতে পারলাম
যে মিষ্টি বাচ্চা তো আমার কলিজার টুকরা মাত্র, কিন্তু মেরিন যে নীরের সম্পূর্ণ কলিজাটাই। আমি এমন কাউকেই তো চেয়েছিলাম আমার মিষ্টি বাচ্চার জন্য। আর আমিও তো এই কারণেই ধরে বেঁধে নীরের সাথে বিয়েটা দিলাম। বলেই নীর কবির হাই ফাইভ দিল। বাবা, তুমি জানতে? তা নয়তো কি, ভুলে দেও না মেরে আমার তোমাদের বাবা। তার চকলেটকে তো আমি সেই দিন থেকেই চিনি, যেদিন সে আমার মেয়েকে দেখে কাঁদ মেরে দিল, গানটা গেয়েছিল। 6 মাস পর নীরের দাদু ভাই দিদার 55তম ম্যারেজ অ্যানিভার্সারি ঘরোয়াভাবে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম চলাকালীন হঠাৎ অধরা মাথা ঘুরে পড়ে গেল। অধরা? ডক্টর চেক আপ করছে। মেরিন ফিসফিস করে নীরকে বলল, শুনুন না ডার্ক চকোলেট, কি? ভাবি সত্যি সত্যি কিছু হয়ে যায়নি তো? হোয়াট রাবিশ? না, আমি মুভিতে দেখেছি যে মিথ্যাটা সত্যি হয়ে যায়। শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ অফ। ডক্টর বের হলো। আমার অধরা? কংগ্রাচুলেশনস মিস্টার মেক, আপনি বাবা হতে চলছেন। সত্যি? মেঘ ডক্টরকে কোলে তুলে ঘুরতে লাগলো। মেরিন তো খুশিতে লাফাতে লাগলো। আমি ফুপি হব দিনাক দিনাক। পরদিন সকালে, কি গো সতীন, আমরা কবে রাজপুত্র বা রাজকন্যা পাবো? রাজকন্যা, রাজপুত্র? কিন্তু দিদা, এই রাজারানী প্রথা না বাতিল? তবে লন্ডনে তো আছে, জাপানেও আছে। কিন্তু দিদা, রাজকন্যা রাজপুত্র দিয়ে কি করবে? মাটি চাপা দেবে, এরপর ওদের গাছ হবে। দেন সেই গাছ থেকে একের পর এক রাজকন্যা রাজপুত্র পাওয়া যাবে। সত্যি? ইডিয়েট। 2 দিন পর রাতে নীর কোর্ট থেকে ফিরলো। বুঝতে পারলো যে মেরিনের মনটা খারাপ। নীর বারান্দায় চাঁদের আলোতে মেরিনকে কোলে নিয়ে বসলো। আমার বউটার মন খারাপ কেন? আমি না আজকে টিভিতে দেখেছিলাম। টিভি দেখে মন খারাপ? দেখুন না ডার্ক চকোলেট, টিভিতে মা হওয়া টোয়া নিয়ে কি একটা প্রোগ্রাম চলছিল। তো ওটাতে বললো যে প্রেগনেন্টের টাইমে নাকি মেয়েদের মা বাবার স্নেহ এবং স্বাধীনের অনেক দরকার হয়, স্পেশালি মায়ের। তা না হলে নাকি প্রেগনেন্ট লেডির মুড অফ থাকে, আর যেটার ব্যাড এফেক্ট বাবুর ওপরও পড়ে। তো কি হাম তো হাম করছেন শুনি, যত সব দেখে ছাড়েন। ছাড়বো কেন? আমারও যে একটা বাবু চাই, একটা ছোট্ট মেরিন চাইছে। আমার বাবুর আম্মু সেদিন তো খুব বলেছিল না? মেরিন লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। 3 দিন পর, আজকে অধরার জন্মদিন। মেরিন নিজের হাতে কেক বানিয়েছে। অধরা, হ্যাঁ, তুমি আমাদের সবাইকে শ্রেষ্ঠ গিফট দিতে চেয়েছো, তো আমাদেরও তো অধিকার আছে তোমাকে রিটার্ন গিফট দেওয়ার, তাই না? অধরা মুচকি হেসে বলল, হ্যাঁ। তাহলে ভাবি তুমি চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ গিফট আছে। এটা নিড মেরিনের তরফ থেকে। কি? আগে চোখ বন্ধ করো তো। অধরা চোখ বন্ধ করলো। 1 মিনিটের মধ্যে চির মিষ্টি সুরে শুনতে পেল, শুভ জন্মদিন বাবাটা, হ্যাপি বার্থডে ডিয়ার। অধরা তাড়াতাড়ি চোখ মেলল, দেখলো ওর মা বাবা দাঁড়িয়ে আছে। খুশি তোর চোখে পানি চলে এলো, তবুও মুখ ঘুরিয়ে নিল। ওর বাবা অনেক ক্ষমা চাইলো। ভাবি, আমার জন্যই তো সব, তাহলে আমার জন্য ওনাদের ক্ষমা করে দাও না প্লিজ। আমি তোমাদের মিষ্টি বাচ্চা। অবশেষে অধরা ওদেরকে ক্ষমা করলো। অনেক মেলোড্রামা হলো। এরপর অধরার বার্থডে পালন হলো। কিছুদিন পর ও ডার্ক চকলেট, ও ডার্ক চকলেট। নীর ল্যাপটপে মুখ গুজেই বলল, কি? আমারও বাবু লাগবে। হুম, কি বলুন, কবে দিবেন? সময় আসুক। কিসের সময়? যেদিন আমার বউটা বাচ্চা থেকে বউ হবে সেদিন। মানে কি? মানে কি? আমি কোন দিক দিয়ে বাচ্চা? সব দিক দিয়ে। শাট আপ। আমার চাই মানে চাই চাই চাই, এক্ষুনি চাই। আরে কাঁদছো কেন তুমি? আমার জামাই আমাকে বাবু দেয় না। নীর ভালো মতোই জানে যে মেরিনের এই চ্যাটা আর বন্ধ হবে না।
তাই নীর ল্যাপটপ রেখে মেরিনের সাথে রোমান্স শুরু করলো, কারণ এটা ছাড়া মেরিনের ট্যাটা জীবনেও থামবে না। সবাই হসপিটালে ওটি এর বাইরে বসে আছে। আল্লাহ যেন টুইন হয়। আল্লাহ, কিভাবে টুইন হবে? উফ, চুপ থাকুন তো। আল্লাহ যেন টুইন হয়। আরে টুইন যে হবে সেটা তো জানাই আছে। ও হ্যাঁ, তাই তো। আল্লাহ যেন একটা ছেলে একটা মেয়ে হয়। আল্লাহ যেন একটা ছেলে একটা মেয়ে হয়। আর শুনুন, আমারও টুইন বেবি লাগবে কিন্তু। হায় রে। তখন ডক্টর বেরিয়ে এলো। কংগ্রাচুলেশনস, একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে। মেরিনের খুশি আর দেখে কে। কুপ্পি হতে যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে একটা ছেলে একটা মেয়ে হয়েছে বলে। সবাই ভীষণ খুশি। ছেলের নাম রাখা হলো তিশান আর মেয়ের নাম রাখা হলো তিশা। কিছুদিন মেরিন খান বাড়িতেই ছিল পুচকু দুইটার সাথে। অবশ্য নীরও ছিল। বাসায় ফেরার পরও মেরিন যখন মন চাইতো তখন চলে যেত তিশানকে দেখতে। কিছুদিন পর গভীর রাত, নীর মেরিনকে নিয়ে একটা খুব বাজে স্বপ্ন দেখলো, যা দেখে নীরের ঘুমটাই ভেঙে গেল। দেখলো মেরিন ওর বুকের ওপর এলোমেলো হয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে। নীর একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এরপর মেরিনের চোখে মুখে ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। এই স্বপ্ন যেন কিছুতেই সত্যি নয় আল্লাহ। আমি আমার মোহ পাখিকে ছাড়া বাঁচতে পারবো না। সকল বিপদ আপদ যেন ওর কাছে আসার আগে আমি সেগুলোকে বুকে নিতে পারি। আমি থাকি আর না থাকি, ও যেন সব সময় সুস্থ সালামত থাকে। স্বপ্নটা দেখে নীরের মনে মেরিনকে হারানোর ভয় ঢুকে গেল। তাই পরদিন থেকে নীর সারাক্ষণ মেরিনকে চোখে চোখে রাখে। বাসার বাইরে হাজারটা গার্ড রেখে দিল। খুব বেশি প্রয়োজন ছাড়া মেরিনকে বাইরে যেতে দেয় না। আর যেতে দিলেও নিজে সাথে করে নিয়ে আসে। আচ্ছা, আপনার কাহিনী কি বলুন তো? কিসের কাহিনী? কদিন ধরে এমন আজব ব্যবহার করছেন কেন? আমাকে এত চোখে চোখে রাখার কারণ? আমার ইচ্ছা। আরে রাখেন, আপনার ইচ্ছা। আমার নিজেকে একটা কয়েদি মনে হচ্ছে। আমার এইভাবে ভালো লাগে না। না লাগলেও কিছু করার নেই। পরদিন কিছু তো একটা ঘাবলে আছে। এমন করার কারণ কি? একটা কাজ করি, গাড়িগুলোকে ফাঁকি দেওয়ার জন্য গেট আপ নিই, তারপর বের হই। আমাকে আটকে রাখা। এদিকে নীর সিসিটিভি ক্যামেরাতে সব দেখছে। ও তো মেরিনকে বিয়ে করার আগের দিনই ওর ঘরে ক্যামেরা লাগিয়েছিল। আল্লাহই জানে এখন আমার কি করবে। এই যে ভাই সাহেব, আমার একটু বাইরে যাইবার দিত নি দেখে। যাও। কণ্ঠ এমন কেন? চোখটা তুলে দেখো। মেরিন তাকে দেখলো নীর দাঁড়িয়ে আছে। মেরিন আবালের মতো একটা হাসি দিল। নীর মেরিনকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে গেল। মেরিন রোজ কিছু না কিছু করে বাড়ি থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারে না। কিছুদিন পর অনেক জেদ করে মেরিন খান বাড়িতে গেছে। নীরও গিয়েছিল, কিন্তু ওর অফিস থেকে একটা জরুরি ফোন এসে পড়ায় নীরকে একটু যেতে হলো। নীর গেলেও 10 মিনিট পর পর মেরিনকে ফোন করছে, কিন্তু একবার ফোন দিল তখন মেরিনের ফোন বন্ধ পেল। তাই ল্যান্ডলাইনে ফোন করলো। এরপর কণিকার মোবাইলে ফোন করলো। 2 বার ফোন করার পর কণিকা ফোন ধরলো। প্রচন্ড শব্দ আসছে। আম্মু, মেরিন কোথায়? জবাবে নীর যা শুনতে পেল তা সত্যিই ভয়ঙ্কর। ও শুনলো হসপিটালে যাচ্ছে, সুইসাইড অ্যাটেম্প্ট করেছে।